সূর্যমুখী ফুলের লগে সেলফি তুললে হগলডি ফেসবুক বড়াই হেলাইছে। মুই আইছি লাস্টে। সূর্যমুখী বাগান যে এত বিশাল, মুই ভিতরে হাইন্দে পড়ছি। এখন গেছি আড়াইয়া কমে থুইয়া কমে জামু। সূর্যমুখী এই বাগানে ঢোকার কালে তো কেউরে দেখছিলাম না। মুই নিরিবিলি আটতে আসলাম আর ভিডিও করতে আসলাম। এখন দেখি মানু বোঝাই হইয়া গেছে। হগলডির ভোলক বানান্য শেষ হয়ে গেছে। এখন মুই আইছি, কারণ হইছে মগ ওই জায়গায় সূর্যমুখী ফুল লাগাইতে লাগাইতে ইহারা দেরি করি হেলাইছে। মোর বরিশালে ভাষা তো অনেকেই বোঝে না। হেইয়ের লগে আজগো ইহানের মানের লগে শুদ্ধ ভাষায় কথা কইয়া এই বিষয়ে জানমু এই জায়গায় কেমনে কি লাগাইছে। আমি এখন আপনাদেরকে সাথে নিয়ে একটা সূর্যমুখী বাগানের ভিতরে ঢুকে পড়লাম। আর এই সূর্যমুখী বাগান যে কতটা সুন্দর তা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তবে সূর্যমুখী বাগান নিয়ে এর আগেই অনেক ভাইরাল ভিডিও দেখেছেন। তো আমরা একটু পরবর্তীতেই আপলোড দিলাম এবং পরবর্তীতেই দেখালাম, কারণ হচ্ছে আমি যেই অঞ্চলে আছি বানারীপাড়া উপজেলায়, তো এখানে নতুনই এই সূর্যমুখী চাষ হয়েছে। আর তাদের চাষ করাটাও একটু লেট হয়েছে সম্ভবত, কারণ অন্য অন্য অঞ্চলে দেখলাম যে আগেই সূর্যমুখী ফুল ফুটেছে। তো আমাদের এই অঞ্চলে আসলে সূর্যমুখী ফুল একটু পরেই ফুটলো। আর আপনাদেরকে সাথে নিয়ে আমিও ঘুরতে আসলাম। শুধু আমরা না, অনেক দর্শনার্থীরাও এখানে আসছে। দেখতে পাচ্ছেন যে চারদিকে সবাই সূর্যমুখীর সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত। তো আপনাদেরকেও সাথে দেখিয়ে নিলাম যে এই পাশে জমির এই পাশটায় দেখতেছেন অসংখ্য সূর্যমুখী আছে, আর এই পাশেও আছে আমার পিছনেও। তো সব কিছু মিলিয়ে সূর্য এখন ডুবন্ত অবস্থায় প্রায় শেষ, অর্থাৎ গধূলি বেলা বা বিকাল বেলা। তো এই টাইমটায় আমরা আসলাম, এখানে এসে অনেক দর্শনার্থীদের দেখলাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় আছে এই পাশে। কিছু গাছে আগেই ফুল ফুটেছে, যার কারণে ফুলগুলো দেখতেছেন বীজে পরিণত হয়েছে। আমি যদি একটা দেখাই আপনাদেরকে, দেখুন অলরেডি বীজ হয়েছে। আর ওই পাশে দূরের ওই পাশটায় দেখতেছেন যে অনেকগুলো নতুন বাগান, এখানেও ফুল ফুটেছে। আচ্ছা, আপনাদের এই এলাকার নাম কি? এলাকার নাম হচ্ছে মহিষাপাতা রাজবাড়ি। রাজবাড়ি বানারীপাড়া উপজেলা। বানাইপাড়া উপজেলার ভিতরে পড়ে না এটা। ও, উপজেলার বাইরে। উপজেলার বাইরে ও আচ্ছা আচ্ছা। শলিয়াবাগপুর ইউনিয়ন। তো দেখতেছি অনেক দর্শনার্থীরা আছে, ভিউয়ার্স। এখন একটু কম আসে, আগে অনেক ঈদের পরের দিন অনেক লোক আসছিল। ও আচ্ছা, যে চাষ করছে তারে তো দেখলাম। চাষ করছে আমার খালু হয়, আর একটা হচ্ছে ভাই, এই চাষ করছে। ও আচ্ছা। এই যে এইটা যে এই যে একটা হয়তো রোদে হ্যাঁ, এই যে একটা আরো সুন্দর ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সূর্যমুখী বাগান করলেন, এটা কি সম্পূর্ণটাই আপনার? হ্যাঁ, আচ্ছা, তো এর যে চাষবাস সম্পর্কে আমাদের কিছু আইডিয়া দেন, আসলে কিভাবে কি করলেন? দেখলাম তো ফসল ভালোই হইলো। এটা তো কৃষি অফিসারের থেকে আমার ট্রেনিং হয়েছে। ট্রেনিং এর পরে সে পদ্ধতি দিয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী লাইন দিছি। লাইন দিয়ে এক হাত মাথায় মাথায় রোপণ করা লাগবে, দুইটা করে আটে। এর পরে পানি দিতে হয়েছে। এটার জীবন হইলো পানি একমাত্র। আর একটা জীবন হইলো এইটা আরো ফসল ভালো হইতো যদি নিজেদের মেশিন থাকতো। এই জন্য কয় যে জমি যদি ইচ্ছে মতন না করতে পারে চাষ, তা দুঃখ 12 মাস। এই দুঃখের কোনো শেষ নেই। আপনার কি মনে হয় যে আপনি চাষ করে সফলভাবে ফুল ফুটাতে পারছেন? হ্যাঁ, খুব সুন্দর ফুলি ফুটছে। তারপর নতুন তো এবছর সামনে আমি এই পদ্ধতিটা আরো বুঝছি। কৃষি অফিসারের কোনো যে কায়দায় শেয়ার চাইয়া আমার নিজের বুঝের কায়দায় আমি করছি, যে কায়দায় সে কায়দায় আধা কেজি ফল হইবে। আর হেয়ার কায়দায় যে হয়েছে যে আরে সারটা দিতে কইয়া আমাদের ফুল একটু লম্বা হয়ে গেছে, গাছ ফুলের সংখ্যা একটু কমে গেছে। আর এই যে আপনার যে ফুলের যে বীজটা, এটা আসলে আমরা কিভাবে বাজারজাত করবেন? এটা হইলো বাইট করিয়া এরপর তৈল বেঙ্গাইতে হইবে। তেল, সূর্যমুখীর তেল। তেল এছাড়া ফুলের তো কোনো কাজ নেই। না, ফুলের কোনো কাজ নেই। তো মোটমাট আপনাদের বীজ থেকে শুরু করে সবই কি সরকারি ভাবে দেওয়া হয়েছে? না, সরকারি ভাবে দেশে হইলো সার আর আটি, আর কিছু অল্প কিছু খরচার পয়সা দিছে। তাতে আটটার সবই হয়, আলসার টাকাটা হয় না, আর রোয়ার টাকাটা। এবার এই যে ফলন হলো, এতে আপনারা কি লাভবান হবেন আশা করেন? ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এতে তো তেমন কিছু করি না, হইতে যা দেশে আল্লাহ লাখো শুকরিয়া আল্লাহর কাছে। খরচ কেমন? খরচ তা সরকার যা দেয় তারপরে 1010 টাকা যায়। এবার যা ফলন করলেন, এর পরবর্তীতে কি এর চেয়ে বাড়াবেন আরো? হ্যাঁ, পরবর্তীতে বাড়াবার
মনোভাব আছে, যদি আল্লাহ বাড়াইতে দেয়। যদি কেউ অন্যরা করতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, করুক, করা তো ভালো। সবাইকে উৎসাহ দেবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। আমার নাম হাসান আলী খা, আমার বাণীপাড়া থানা, গ্রাম মহিষপতা, পোস্ট অফিস নরত্তনপুর। তো অনেক লাভবান, একটু না। সূর্যমুখী তৈলটা আসলে কি ভোজ্য তেল নাকি কিভাবে খাওয়া হয়? সূর্যমুখী তলদের যা হার্টের উপকার, এক নাম্বার ওষুধই হইলে হার্টের, এটা খুব উপকার। ও আচ্ছা। এই জন্য ওই ডাক্তাররাও বলে যে ওই যে কৃষি অফিসার সেবা ওষুধ তৈল দিয়ে আমার দিয়ে বিক্রি করে। ও আচ্ছা আচ্ছা। আর আরো ওই ডাকাত দিয়ে বলছে, মালয়েশিয়া দিয়ে বলছে যে দানা দিয়ে নেওয়া, চায়ের ভিতরে দিয়ে খাও। বুঝছি। এছাড়াও এই বীজ আপনার এই যে পোষ্য পাখি আছে না, বিদেশি পাখি যারা বিক্রি করে, ওইসব দোকানে কিন্তু এই বীজগুলো খুবই চাহিদা আছে, জানেন তো? তাছাড়া আরো হইলো এই এই যে লাভবার্ড থেকে কোকাটেল বা বড় বড় যে বিদেশি দামি পাখিগুলো আছে, এই পাখির খাবার কিন্তু এই বীজগুলো। এটার আর একমাত্র শত্রু হইলো টিয়া। হ্যাঁ হ্যাঁ, টিয়া জাতীয় যেই পাখিগুলো আছে এগুলোর খাবারই হচ্ছে এই সূর্যমুখীর বীজ। টিয়া যদি পায় তাহলে আর সময় দেবে না। আচ্ছা আচ্ছা। যেরকম ধানে কারেন্ট পোক লাগলে এক রাত্রের মধ্যে শেষ। হুম। এই জন্য একটা ওষুধ আছে, আগে বাগে দিয়ে রাখা লাগে। আচ্ছা। তবে টিয়া এখানে আসে না বেশি, দুইটা টিয়ার ট্যাপ পাইছিলাম, এরপরে আর আসে নাই। আসে না। তাইলে আমি জাল দিতাম, জাল দিয়ে টিয়া ধরতাম। আচ্ছা, আচ্ছা। আপনাদের এই সূর্যমুখী ফুলের ক্ষয়ক্ষতি করে না, ছেড়ে না? হ্যাঁ, মনে করেন 100 ফুল সরিয়ে নিয়েছে, কম নিল 100। তো যারা পরবর্তীতে এই ভিডিও দেখার পরে এখানে আসবে তাদের সম্পর্কে কি বলবেন, কি সচেতন করবেন তাদের? আগে তো বলছি যে নিয়ে ফেলাই দেবা, কাজের তো কিছু হইবে না, হ্যাঁ। তাহলে হিরিও না। হয়তো কাম আমি যে সরিয়ে যাই, হুম। আস্তে একটু হেঁটে লেগে যায়, করার কি আছে। আচ্ছা। মানে সে বলে না যে আসো, তোমরা আসছো না এখানে, না, সে অনেক খুশি হয়, এই যে সবাই আসছে না, আসছে না। অনেক খুশি। হুম। আর যে লাগাইছে তার লগে আরেকজন আছে, তারা অনেক খুশি হয় যে আমাদের যাক আমরা লাগাইছি কষ্ট করে, তারা অনেক দূর দূর লোক দেখতে আসছে। কিন্তু তাদের একটাই কথা, যেন কেউ ফুল না ছেড়ে। এটা চিড়ে খুব অপচয় হইবে, কিছু করতে পারবে না। কিচ্ছু হয় না, ঘেরানো হয় না। ছেড়লে ওটা কিছুক্ষণ পর ওটা সব পড়ে যায় ভিতরে। জি। এই কারণে যেই আসুক তার ছবি তুলুক, ভিতরে ঢুকুক, কোনো সমস্যা নাই। অনেকে তো ভিতরে ঢুকতে দেয় না, সে ভিতরে ঢুকতে দেয়, সবার ভিতরে ঢুকে সর্বদিন ঘুরে আসে, কিন্তু মানে সবাইকে বলবো না ছেড়ে, ঠিক আছে। ফুলটা যেন না ছেড়ে, কিন্তু ছবি তুলুক, সমস্যা নেই।